মর্নিং এভরিবডি। তো আজকের দিনেও মার্কেটটা দেখতে পাচ্ছ কতটা বেটারভাবে স্পাইক করছে। আমার প্রফিট কোথায় 21,000, আর আমি পজিশনটাকে হেজ রেখেছি কারণ দেখো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট। আর ওভারঅল বড় ফান্ড ইউজ করতে হলে, বড় ক্যাপিটাল ইউজ করতে হলে তোমাকে মার্কেটে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ সেফটি পজিশন ফলো করতে হবে, রাইট? তো এবার এখানে আমার কল অপশন বাইং বা কল সাইডে ট্রেড করা বা ওখানে কল সাইডে ট্রেডে থাকা, এর মধ্যে কি রিজন ছিল, কি ঘটনার জন্য আমি ট্রেড করেছিলাম, তো রাইট? তো এখন যদি আমি আর পুরো প্রাইস অ্যাকশন লজিকটাকে বোঝানোর চেষ্টা করি, তো দেখো ব্যাঙ্ক নিফটি কি করে, দেখো সকালবেলা ব্যাঙ্ক নিফটি এটাই করার চেষ্টা করে, ডেল ওর কাছ থেকে সে না দিনের প্রথমে একটা পুশ আউট আনার চেষ্টা করে। এবার তুমি যদি দেখো ভাই 1 মিনিটে তোমার এখান থেকে কি পজিশন করেছে, এবার দেখো মার্কেট এখান থেকে কিন্তু হায়ার লোতে চলেছে। যখন মার্কেট সে তার ডেল্টাকে ব্রেক করে তখন ঘটনাটা কি ঘটছে দেখো, এই যে ডেল্টাকে ব্রেক করে কিন্তু খুবই লো ভলিউমের সাথে ব্রেক করে, রাইট? তো অ্যাকচুয়ালি বিগ বুল মার্কেটে তুমি ডিরেক্টলি যদি বলো যে আমি ভাই বায়ার হবো না, আমি হচ্ছে একদম বায়ার হবো না, আমি সেলার হবো, দেন ওটা প্রবলেম হয়, রাইট? তো আমি আমার সেলিংয়ের জন্য ওয়েট করি, মানে একটা ট্র্যাপ কোথাও না কোথাও থেকে পাই, তারপরে দেখবো সেটা কিভাবে হয়। তো লজিক্যালি যখন এই যে ডের প্রথমের ক্যান্ডেলের লো এই জায়গায় আসে আর মার্কেট যখন তারপর এখান থেকে পুশ আউট করে ওপর দিকে, আমি এখানেই আমার পজিশন লক নেওয়া শুরু করি, রাইট? এই জায়গার থেকেই আমার পজিশন নেওয়া শুরু করি। আর এটা একটাই রিজন ছিল এই জায়গার কাছ থেকে যে ডেল ওর কাছ থেকে মার্কেট একটা ট্র্যাপিং মেন্টালিটি নিয়ে আসার চেষ্টা করছে। তো এই মুভমেন্টে আমি ডেল্টা অবধি আমার টার্গেটটা পাচ্ছি, ঠিক আছে? এই মুভমেন্টে আমি শুধুমাত্র ডেল্টা অবধি আমার টার্গেটটা পাচ্ছি, যেটা 134 পয়েন্টের মতন। ওভারঅল যদি দেখি যে প্রিভিয়াস যে হাইলোর মাঝখানের মার্কেট এখানে সাইড ওয়েজ থাকা, রাইট? এটা একটা অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ক্যারেক্টার হয় মার্কেটের, যে প্রিভিয়াস যে হাইলোর মাঝখানের মার্কেট একটা সাইডওয়েজ মেন্টালিটির মার্কেট হয়। তাই জন্য অলওয়েজ আমাদের সবসময় হেজ থাকতে হবে পজিশনে, যে এখানে কোনো ট্রেন্ড থাকবে না, রাইট? তো এখানে দেখো হুট করে সকালবেলা গেল, যারা ভাই ব্রেকআউটে ট্রেড করলো তাদেরকে এক ঝটকাতে কুল ডাউন করে দিল। তো এরা ছিল লেট কল বায়ার, রাইট? তো সঠিক জায়গায় বাইং কাপ্পার কাছে আসতে পারতো আপনার, রাইট? তো এখান থেকে যদি ইজিলি দেখেন মার্কেট কতটা বেটার ভাগে ভেগেছে এখান থেকে 134 পয়েন্টের মতন। আর একটা জিনিস দেখো, ডের যে প্রথম WRC নিয়ে এসেছিল সেটা 9টা 16 ক্যান্ডেল, সেই 9টা 16 ক্যান্ডেলের লো কিন্তু সে ব্রেক করেনি, আন্ডারস্টুড? সো এভরিথিং তুমি যখন একটা লজিকের সাথে ফলো করবে না, তখন তোমার সাকসেসটা এমনি গাঁথা থাকবে, রাইট? তো 3 মিনিটসে মার্কেটকে দেখো, মার্কেট এখান থেকে এখনো পর্যন্ত ওই ডেল্টা আর এম লাইনের মাঝখানে ঘোরাঘুরি করে চলেছে, রাইট? তো ওভারঅল যে সিচুয়েশনসটা এখন প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট পুরোটাই সাইডওয়েজ, একে কিন্তু ডে হাই বা ডে লোকে ব্রেক করতে হবে, তবেই কিন্তু এখানে ট্রেন্ড দেখতে পাওয়া যাবে। এবারে যদি আমি বলি নিফটির কথা এখান থেকে, তাহলে নিফটিকেও দেখবে, নিফটির ক্ষেত্রে কন্ডিশন কিন্তু ওই একই, প্রিভিয়াস ডে লোর কাছ থেকে সে কিন্তু ওই ঘোরাঘুরি করে চলেছে, প্রিভিয়াস ডে লোয়ের আশাবাসী। নিফটির কাছ থেকে ওই একটি যদি নিতে পারতো তুমি, এখানটা রিভার্সাল একটা নিতে পারতো ছোটোখাটো, কিন্তু ওই একই জিনিস প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট সাইড হয়েছে। তো ওভারঅল ওই 10-12 হাজারের কাছাকাছি এখনও চলছে, 10,000 মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে, ওখানে ঘোরাঘুরি করছে। ওভারঅল প্রাইস প্রফিট তো আর আমার এখান থেকে লসে যাবে না, রাইট? তো সেটা দেখতে পাচ্ছ 9,000 10,000 এখান থেকে স্পাইক করে মার্কেট। ওভারঅল বললাম যেটা সাইডওয়েজ মার্কেট, তো যতটা ট্রাই করবো আমি বুলিশ সাইডে থাকার জন্য, আর এখান থেকে যদি আমার এসএল হিট করে তাহলে এখান থেকে এক্সিট হয়ে বেরিয়ে যাবো আমার কষ্ট, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো প্রসেস শেখো, অবশ্যই প্রফিট বানাতে পারবে। প্রসেস জানতে পারলে প্রফিট করাটা খুব ইজি ব্যাপার, রাইট? সো ওভারঅল ডেটা আজকেরও প্রফিটেবিলিটির সাথে ক্লোজ হলো। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।